আপনার খুব ভালো একটা সিভি রয়েছে, আপনার অনেক রিসার্চ এক্সপিরিয়েন্স। এখন আপনি চাচ্ছেন বাহিরে পিএইচডি করার জন্য। তো সেক্ষেত্রে যেহেতু পিএইচডি করার প্রথম যে ধাপটা হলো সুপারভাইজারদেরকে ইমেল করা, আপনি আপনার সুন্দর একটা সিভি দিয়ে সুপারভাইজারদেরকে ইমেল করেই যাচ্ছেন, কিন্তু আপনি কোনো ফল পাচ্ছেন না, কোনো সুপারভাইজার আপনার ইমেলে রিপ্লাই করছেন না। সেক্ষেত্রে হতে পারে যে আপনার ইমেলের ফরম্যাটিং এ প্রবলেম হতে পারে, আপনি সাবজেক্টটা বা ইমেল বডিটা একদম জেনারেল একটা ইমেলের মতো লিখছেন। আপনি যদি কিছু পরিবর্তন নিয়ে আসেন আপনার ইমেলে, এমন হতে পারে যে সুপারভাইজার আপনাকে একটা রিপ্লাই দিবেন, সেটা পজিটিভও হতে পারে অথবা বলতে পারে যে আমি এখন আগ্রহী না, নেক্সট টাইম যোগাযোগ করো। যে কোনো একটা রিপ্লাই আপনি আশা করতে পারেন। তো আজকে আমি দেখাবো একটা ইমেল বডিতে কি কি জিনিস ইনক্লুড করলে সুপারভাইজার থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়। তো প্রথমে আমি একটা জেনারেল একটা ইমেল দেখাবো এবং সেখানে কি কি ভুল থাকে সেগুলো দেখাবো, এবং পরবর্তী ধাপে আমি একটা সুন্দর ইমেল বডি রেডি করার জন্য কি কি জিনিস ইনক্লুড করতে হবে সেটা আলোচনা করব। প্রথমে সাবজেক্টটা দেওয়া পিএইচডি অপরচুনিটি, এবং এরপরে ডিয়ার প্রফেসর, আই এম ফ্রম বাংলাদেশ, আই এম ইন্টারেস্টেড ইন ইউর রিসার্চ এন্ড দোজ থিংস। সো এখানে যদি আপনি এই ইমেলটাতে লক্ষ্য করেন, তাহলে আমি যদি আপনাকে বলি আপনার কাছে কি মনে হয় যে ইমেল বডিটাতে কি কি ভুল রয়েছে। প্রথমে যে ভুলটা রয়েছে সেটা হলো একটা কমন একটা সাবজেক্ট দেওয়া। এখানে সাবজেক্টটা হলো পিএইচডি অপরচুনিটি। এই সাবজেক্টের এরকম অনেক ইমেল প্রতিদিন সুপারভাইজাররা রিসিভ করেন, তো তাদের কাছে আসলে এত সময় নেই যে তারা বসে বসে এই রিলেটেড সব ইমেল তারা চেক করবেন। তাই আপনার সাবজেক্টটা একটু ডিফারেন্ট করতে হবে। এরপরে যে ধাপগুলা রয়েছে এখানে যা যা লেখা আছে, যেমন ডিয়ার প্রফেসর, আই এম ফ্রম বাংলাদেশ, এখানে মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে নিজেকে নিয়ে, যে আমি বাংলাদেশ থেকে আমি পিএইচডি করতে চাচ্ছি, আমি এটা করেছি, আমার সিজিপি এত, আমি আপনি রিসার্চে ইন্টারেস্টেড, আমাকে একটা সুযোগ দিন, আমি একটা স্কলারশিপ চাই। সো এটা এমন একটা ইমেল যেটা প্রথম দেখাতেই সুপারভাইজার রিজেক্ট করে দিবে। এখন দেখাবো একটা সুন্দর ইমেল বডিতে কি কি জিনিস ইনক্লুড করলে সুপারভাইজার থেকে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। প্রথম যে পার্টটা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের যে সাবজেক্ট লাইন। সেটা প্রথমে সাবজেক্ট লাইনটা আমরা এমন ভাবে লিখবো যাতে করে সুপারভাইজার আমি কি করতে চাচ্ছি এবং কোন ফিল্ডে সেটা আমি সাবজেক্টেই উল্লেখ করে দিব। তাহলে সুপারভাইজারের কষ্ট করে পুরা ইমেলটা পড়ার দরকার নেই, উনি সাবজেক্ট লাইনটা পড়েই দেখা যাচ্ছে কিউরিওসিটি নিয়ে আপনার ইমেলটা ওপেন করবে। যেমন এখানে সাবজেক্ট লাইনটা পড়ে সুপারভাইজার বুঝতে পারবে যে আপনি পিএইচডি করতে চাচ্ছেন এবং আপনার রিলেটেড ফিল্ড বা ইন্টারেস্টেড ফিল্ড হলো মাইক্রোবায়োলজি অথবা প্ল্যান্ট প্যাথোলজি। সেকেন্ড পার্টটা হলো আপনি সুপারভাইজার সম্পর্কে কিছু বলবেন। সেখানে কি থাকবে? সেখানে থাকবে আপনি ওনার কোন পেপারটা পড়ে আপনি ওনার প্রতি ইন্টারেস্ট ফিল করছেন বা ওনার কাজের প্রতি আপনি ইন্টারেস্টেড হয়েছেন। সেক্ষেত্রে আপনি ওনার স্পেসিফিক একটা পেপার নাম ওখানে উল্লেখ করে দিবেন, যাতে করে সুপারভাইজার বুঝতে পারে যে না, সে আমার সম্পর্কে স্টাডি করেই এসেছে এবং সে আমার সম্পর্কে জানে, আমার ল্যাবে কোন ধরনের কাজ হয় সে সেটাও জানে। থার্ড পার্ট আপনি ইমেল বডিতে যেটা ইনক্লুড করতে পারেন সেটা হলো এবার আপনি আপনার নিজের সম্পর্কে বলুন। আপনার নাম কি, আপনি কোথা থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আপনার মাস্টার্স এবং অনার্সের সিজিপি কত, মাস্টার্সে আপনি কি নিয়ে কাজ করেছেন সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে দিন। 4 নাম্বার ধাপ এবং খুব ইম্পর্টেন্ট ধাপ, সেটা হলো আপনাকে যদি সুপারভাইজার নেন ওনার ল্যাবে, তাহলে আপনি ওই সুপারভাইজারের জন্য ওনার ল্যাবে কি অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনার যদি রিলেভেন্ট কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে এখানে সেটাও উল্লেখ করে দিতে পারেন এবং বলতে পারেন যে আমার এই রিলেটেড এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমি আমার এই এক্সপিরিয়েন্সটা তোমার ল্যাবে কাজে লাগাতে পারবো। এবং সবার শেষে আপনি যে ইনফরমেশনটা অ্যাড করতে পারেন সেটা হলো আপনি ওনাকে রিকোয়েস্ট করতে পারেন অথবা ওনাকে প্রশ্ন করতে পারেন যে তোমার ল্যাবে তুমি কি নিউ কোনো পিএইচডি স্টুডেন্ট নিবে কিনা, অথবা আপকামিং যে ইনটেক রয়েছে সেখানেও নেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এই প্রশ্নটা আপনি ওনাকে ইমেল বডির শেষে করবেন এবং এরপরে ওনার জন্য ওপেন রাখবেন যে উনি যদি কোনো ডিসকাশন করতে চায় তাহলে করতে পারেন, অথবা আপনি তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছেন, এরকম একটা কনক্লুশন দিয়ে ইমেল বডিটা শেষ করতে পারেন। সবার শেষে আমি একটা ইমেলের ফরম্যাট দেখাচ্ছি, যে ফরম্যাটটা আপনি চাইলে ফলো করতে পারেন এবং এখানে এতক্ষণ আমরা যে পার্টগুলো আলোচনা করে আসলাম সবগুলো পার্টে এখানে কভার করা হয়েছে। তো এটাকে আমি এখানে 2-3টা পার্ট আকারে দেখাচ্ছি, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা কারো যদি এই ইমেল টেমপ্লেটটা লাগে আমাকে কমেন্ট করে জানালে আমি ইমেলটা পাঠিয়ে দিব। পিএইচডি রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।
ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।